ওনার এখন সম্মান নিয়ে চলে যাওয়াই বেটার। ওনার এখন উনি পাচ্ছেন না এই কথা বলে গেলে তাহলে অন্তত কিছুটা সম্মান ওনার রক্ষা হবে। উনি কিন্তু পারতেন জাতির পিতার পদমর্যাদার মতো ওইরকম মর্যাদা চলে যেতে পারতেন, জনগণ তো ওনাকে কদমবুসি করতো যদি উনি ডিউ টাইমে সঠিকভাবে সমস্যাগুলি অ্যাড্রেস করতে পারতো। আমি জনগণের ক্ষমতা জনগণের হস্তান্তর করতে পারতো। উনি এটা ব্যর্থ হয়েছে। আপনার কিছু চাওয়ার পাওয়ার নাই, দুইটা মেয়ে, একটা তো গেছে ওই আরেকটা মেয়ে আছে, আপনার চাওয়ার পাওয়ার কিছু নাই। এখন আমরা ঠিক মতো দুইটা রানও খাইতে, মুরগি রানও খাইতে পারবে না। তাহলে কেন আপনি এতগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়াচ্ছেন কেন? একটা লোকের একটা ওয়ারেন্টি থাকে, আপনার ওয়ারেন্টি নাই। সুতরাং আপনি যে পারফরমেন্স করছেন এতে বোঝা যাচ্ছে আপনার ওয়ারেন্টি নাই। এইরকম একটা লোকের সমবায় মন্ত্রী, যুবমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, যেখানে সিনিয়র মহাসচিব ছাড়া হয় না, যেখানে শেখ মুজিব ছিল, যেখানে তাজউদ্দিন ছিল, সালাম তালুকদার ছিল, আমি একাধিকবার এই কথাগুলি বলছি বারবার, যেন উনি এটা পরিবর্তন আনে। তারপরে এত বিতর্ক আসছে, পিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে, অস্ত্র নিয়ে এয়ারপোর্টে ঢুকতেছে, বাপে এখন যায় কুমিল্লাতে কি করতেছে, এগুলো সবগুলো ফেসবুকে আসছে, সবাই জানে এটা। তাহলে একটা লোকের যে এরকম এত কিছু পাওয়ার পরে, দুর্গন্ধ বাইরে হওয়ার পরে আপনি রিসাবল করতে পারছেন না। একটা চুক্তিতে সকল দল, 17 দল, 11 দফা, 10 দফা স্বৈরাচার এরশাদের পতনের জন্য তারা চুক্তিবদ্ধ হয়, আওয়ামী লীগ সহ। যে বিকালবেলায় যাইয়া ওই যে চুক্তি সাইন করার পরে যাই বললো যে আমি ইলেকশনে অংশগ্রহণ করবো, চিটাগং যাইয়া শেখ হাসিনা যা বললো যে আমি ইলেকশনে করব। তাহলে এই যে চুক্তির কথা এগুলি বলা হচ্ছে, এইখানে এটার কোনো 4% দাম নাই। কারণ ওদের যখন পলিটিশিয়ানদের মাইন্ডসেট ঠিক না হবে, যেমন আমাদের অনেক দলিল আছে, রেকর্ড আছে, কাগজপত্র সবই ঠিক আছে, পজিশন নাই, তাহলে এই কাগজ দিয়ে কি হবে? যদি আগে মাইন্ডসেট ঠিক না থাকে, রাজনীতিবিদদের মাইন্ডসেট ঠিক না থাকে, যতই চুক্তি করুক, যাই কিছু করুক, এইটা কোনো টিকবে না দিনের শেষে। কারণ ওদের মাইন্ডসেট হলো অন্যরকম। একটা পার্টিতে সবগুলি লোক একমত হয় না কোনো একটা বিষয়, সেখানে অনেক দ্বিমত আছে। কারণ এটা বিউটি, এটা আমি বলবো যে খারাপ। কারণ ব্যাংক যেমন এক পাল্লায় মাপা যায় না, বাঙালিকে একমতে, বিভিন্ন পার্টিকে একমতে আনা যাবে না, এটা হলো বাস্তবতা। এখন যখন যে আসবে, যখন যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতির আলোকে সেই চালাবে, তার ম্যানিফেস্টোর মধ্যে সে দিয়ে দিবে যে আমি এটা করব। যখন আসবে তখন সেটা করবে। জনগণ যদি না হয়, তার পরের বার তাকে আবার এটাতে বাদ দিয়ে দিবে জনগণ। তো ইনারা যারা আসছে, যাদের কোনো জনগণের ম্যান্ডেট নাই, এটা হলো আমাদের একটা অনুমান ভিত্তিক কথাবার্তা আর কি, যেটা আমি ইমাজিনারি, স্বপ্নে দেখার মতো। কারণ এখানে সকল লোকের, গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্র ধারা হলো মেজরিটি লোকে সমর্থন লাগবে। কোনো একটা পদ্ধতি, কোনো একটা সরকার সৃষ্টি করতে গেলে মেজরিটি লোকের ঐক্যমত থাকতে হবে। সবার ঐক্যমত থাকার পরেই তো তত্ত্বাবধায়কটা এক কলমের খোঁচায় হাসিনা গভর্নমেন্ট আসার পরে সে বাতিল করে দিচ্ছে। তাহলে এটার জন্য আমাদের সময় নষ্ট করার কোনো সময় নেই। যেটা আমি খেলার উদাহরণ দিয়ে দিলাম, যখন একই লোক হ্যান্ডবল করতেছে বারবার, পরে এক্সট্রা টাইমের সময় ওই প্লেয়ার বদলাই দেয়। তো সুতরাং আমাদের এখন এই গভর্নমেন্ট হ্যান্ডবল করে ফেলছে অলরেডি। সুতরাং আমাদের ইলেকশন করার জন্য নতুন কিছু আমাদেরকে ভাবতে হবে, এদের দিয়ে কিছু হবে না। এরা প্রথমত গ্রহণযোগ্যতা তাদের নাই, নিরপেক্ষ গ্রহণযোগ্য হারাই ফেলছে। আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, ইউনূস স্যারকে আমি পছন্দ করি, আমরা ওনার কাছে অনেক আশাও করছিলাম। যখন দেখছি যে উনি আর পারতেছে না, তাহলে ওনার এখন সম্মান নিয়ে চলে যাওয়াই বেটার। এখন উনি পাচ্ছেন না এই কথা বলে গেলে তাহলে অন্তত কিছুটা সম্মান ওনার রক্ষা হবে। উনি কিন্তু পারতেন জাতির পিতার পদমর্যাদার মতো ওইরকম মর্যাদা চলে যেতে পারতেন, জনগণ তো ওনাকে কদমবুসি করতো যদি উনি ডিউ টাইমে সঠিকভাবে সমস্যাগুলি অ্যাড্রেস করতে পারতো। আমি জনগণের ক্ষমতা জনগণের হস্তান্তর করতে পারতো। উনি এটা ব্যর্থ হয়েছে। তাহলে এখন ওনার লোকের বলার আগেই উনি স্বেচ্ছায় যে বলা, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলা যে আমি, তোমরা একটা জাতীয় সরকার করো, আর যাই করো, ইন্টারিয়াম করো, যেটাই খুশি সেটা করো, আমার এটা আমি পারি নাই ভাই, সরি, আমি এটার জন্য, এটা বলে জাতির কাছে, তাইলে অন্তত ওনার ইজ্জত রক্ষা হবে। নাহলে ওনার আমও যাবে, সালাও যাবে, আর যত দেরি করবে ওনার যাবে। আর এই যে ইলেকশন করতে গেলে কয়েকটা ইলেকশন কমিশন কিন্তু ভোটের বাক্স রক্ষা করতে পারবে না। আর যে এনসিপির কথা বলছে, এনসিপির পয়সা গন্ধ বাইরে হয়ে গেছে, এদের দিয়ে কিছু হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভবিষ্যৎ উইল স্পিক, যে আমি যে কথাটা বলছি সত্য কিনা। এই পর্যন্ত যত কথা বলছি, হাসিনা থাকতে বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সিনা সাহেব নিজেও জানে যে আমি হাসিনা থাকতে আমি বলছিলাম ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফেল করবে, তখন কিন্তু এই গভর্নমেন্ট আসেই নাই। তো অনুরূপভাবে আমি এটা আমার আত্মবিশ্বাস, আমার ভিতর থেকে বিশ্বাসের থেকে আমি বলছি এই গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না। কারণ করার যে একটা কতগুলি পরিবেশ তৈরি, এখন পর্যন্ত তারা সেই পরিবেশটা তৈরি করতে পারে না। আমি দুঃখিত এই কথা বলার জন্য, কারণ ইউনূস স্যারের আমরা শ্রদ্ধা করি, উনি আমাদের ভালো জানে। আমি একাধিকবার বলছি, এখনো স্যারকে আমি বিনীত অনুরোধ করবো, স্যার আপনি যখন পাচ্ছেন না, আপনার কিছু চাওয়ার পাওয়ার নাই, দুইটা মেয়ে, একটা তো গেছে ওই আরেকটা মেয়ে আছে, আপনার চাওয়ার পাওয়ার কিছু নাই। এখন আমরা ঠিক মতো দুইটা রানও খাইতে, মুরগি রানও খাইতে পারবে না। তাহলে কেন আপনি এতগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়াচ্ছেন কেন? একটা লোকের একটা ওয়ারেন্টি থাকে,
আপনার ওয়ারেন্টি নাই, সুতরাং আপনি যে পারফরমেন্স করছেন এতে বোঝা যাচ্ছে আপনার ওয়ারেন্টি নাই। তো সুতরাং একটা কথাগুলি, সত্য কথাগুলি, সমালোচনাকে ভালো পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না। আমি যে বলতেছি যদি কোনো কিছু আমার টেলিফোন নাম্বার আমাকে আপনি বলেন যে স্যার আমি মিথ্যা কথা বলছি এটা, বা আমি এটা সঠিক বলছি না, তাহলে আপনি বলেন এত কথা আসার পর আপনার ক্যাবিনেট আর রুটিন ওয়ার্ক পরিবর্তন হয়। আপনি একটা এইরকম একটা লোকের সমবায় মন্ত্রী, যুবমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, যেখানে সিনিয়র মহাসচিব ছাড়া হয় না, যেখানে শেখ মুজিব ছিল, যেখানে তাজউদ্দিন ছিল, সালাম তালুকদার ছিল, আমি একাধিকবার এই কথাগুলি বলছি, বারবার যেন উনি এটা পরিবর্তন আনে। তারপরে এত বিতর্ক আসছে, পিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে, অস্ত্র নিয়ে এয়ারপোর্টে ঢুকতেছে, বাপে এখন যায় কুমিল্লাতে কি কি করতেছে, এগুলো সবগুলো ফেসবুকে আসছে, সবাই জানে এটা। তাহলে একটা লোকের যে এরকম এত কিছু পাওয়ার পরে, দুর্গন্ধ বাইরে হওয়ার পরে আপনি রিসাবেল করতে পারছেন না, পত্রপাঠ বিদায় করার কথা যেখানে। সুতরাং আমরা আপনাকে, আমি বিনীতভাবে বলতেছি, আপনি আর ইজ্জত নষ্ট না করে আপনি ইজ্জত রক্ষার্থে আপনি সরি বলে যাত্রীর কাছে আপনার ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। ধন্যবাদ।